নমস্কার, আপনার সাথে আমি শুভাঙ্কর মিশ্র। আর যদি আমি আপনাকে বলি যে কলকাতার মাঠে যে হার মিলেছে তার আওয়াজ এখন পৌঁছে গেছে বিসিসিআইয়ের মিটিং রুম পর্যন্ত, তাহলে এটা সম্পূর্ণ সত্যি কথা। কিন্তু টিম ইন্ডিয়ার ভেতরে যে নীরব ঝড় চলছিল সেটা এখন ধীরে ধীরে সামনে বেরিয়ে আসতে শুরু করেছে। একদিকে আছেন শুভমন গিল, যার অধিনায়কত্ব আর তার চোট দুটো নিয়েই বড় বড় প্রশ্ন উঠছে। আর অন্যদিকে আছেন কোচ গৌতম গম্ভীর, যার মতে ভারতীয় ক্রিকেটকে এখন নতুন দিশা, নতুন চিন্তা আর নতুন রক্তের প্রয়োজন। কিন্তু আসল প্রশ্ন হলো, এই নতুন চিন্তা কি পুরনো ঝড় থামাতে পারবে? ভাই, ভেতরের রিপোর্ট কিন্তু অন্য গল্প বলছে। যেই খবর বের হলো যে রোহিত শর্মাকে ওয়ানডের অধিনায়ক করা হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় পুরো ফ্যানবেস বেকাবু হয়ে গেল। সবাই প্রশ্ন করতে লাগলো, কেন রোহিত না? শেষ পর্যন্ত ভুলটা কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিসিসিআই কি এখন ঋষভ পন্তকে অধিনায়ক বানানোর প্রস্তুতি নিচ্ছে? এবার আসল বিষয়ে আসা যাক। শুভমন গিল চোটগ্রস্ত, এটা সবাই জানে। কিন্তু নতুন খবর হলো বিসিসিআই নাকি স্পষ্ট বলেছে, শুভমন, তোমার জন্য এখন টেস্ট সিরিজের চেয়ে বেশি জরুরি নিজের ফিটনেসে ফোকাস করা। আগে ডোমেস্টিক খেলো, নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নাও। মানে পরিষ্কার, গিল এখন থামবেন, বিরতি নেবেন, আর সম্ভবত তার ফেরা হবে ডোমেস্টিক থেকেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল ড্রামা জমেছিল বিসিসিআইয়ের সেই মিটিংয়ে, যেখানে উপস্থিত ছিলেন গম্ভীর, আগারকার এবং নতুন সভাপতি মিঠুন মনহাস। আর ঠিক সেই মিটিংয়ের মধ্যেই হঠাৎ রোহিত শর্মার এন্ট্রি, একদম সিনেমার ক্লাইম্যাক্সের মতো। ঘরটা পুরো শান্ত, সবাই টেনশনে। গম্ভীর বললেন, আমাদের এখন তরুণদের ওপর বেশি ভরসা করতে হবে। বৈভব জয়সওয়াল, অভিষেক, এরকম ছেলেদের দিয়ে টিম তৈরি করতে হবে। এখান থেকেই বদলাতে শুরু করল বাতাস। রোহিত চেয়ারটা একটু এগিয়ে এনে বললেন, যুবাদের নিয়ে দল গড়ো, পুরো সাপোর্ট আছে। কিন্তু অভিজ্ঞতাকে উপেক্ষা করার দাম অনেক বড় হতে পারে। ঘর একদম চুপ, সবাই একে অন্যের দিকে তাকাচ্ছে। তারপর রোহিত সেই লাইনটা বললেন, যা পুরো ঘরের পরিবেশ বদলে দিল। 2013-তে যখন আমি দলে জায়গা খুঁজছিলাম, তখনও অনেকেই বলেছিল আমার দিয়ে কিছু হবে না। আজ সেই লোকেরাই আমার লম্বা ইনিংসের উদাহরণ দেয়। গম্ভীরের মুখের হাসি উধাও, টেনশন লেভেল 100। এখান থেকেই শুরু হলো টিম ইন্ডিয়ার বড় সড়ো ভেতরের লড়াই। রোহিত বনাম গম্ভীর, অভিজ্ঞতা বনাম নতুন চিন্তা। গম্ভীর চান অধিনায়কত্ব কোনো তরুণকে দেয়া হোক, ঋষভ পন্ত, যশস্বী জয়সওয়াল বা অন্য কোনো মুখ শখে। অন্যদিকে রোহিতের মত, দল বয়সে নয়, অভিজ্ঞতায় তৈরি হয়। গিল 1 সপ্তাহের মধ্যে ফিট হবে এবং 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলার লক্ষ্য রাখছে। এইখান থেকেই কেসটা ঘোলাটে হয়ে যায়, কারণ গম্ভীরের পুরো প্ল্যানই ছিল আগামী 2 বছরে দলকে তরুণদের দিয়ে রিবিল্ড করা। কিন্তু রোহিত যদি 2027 পর্যন্ত খেলে, তাহলে গম্ভীরের ব্লুপ্রিন্ট ভেঙে যাবে। অধিনায়কত্ব, ব্যালেন্স, প্লেয়িং 11, সবকিছুই। এখন বিসিসিআই দাঁড়িয়ে আছে 2 রাস্তার মোড়ে। একদিকে গম্ভীরের পরিকল্পনা আর অন্যদিকে রোহিতের জনপ্রিয়তা এবং অভিজ্ঞতা। মিঠুন মনহাস স্পষ্ট বলেছেন, দল চলবে কারো একার চিন্তায় নয়, সিদ্ধান্ত হবে পারফরম্যান্সের ভিত্তিতে। মানে যদি তরুণ দল আগামী কয়েক মাস খারাপ খেলে, তাহলে রোহিত এবং শুভমনের ফিলতে কোনো বাধা নেই। এবং এখন আসছে বড় টুইস্ট, যদি রোহিত 2027 পর্যন্ত খেলে, বিরাট কোহলিও 2027 পর্যন্ত ওয়ানডে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ভাবুন, আবার সেই পুরনো কম্বো, রোহিত প্লাস বিরাট, ভারতের মানসিক শক্তি ফিরিয়ে দিতে পারে। কিন্তু গম্ভীরের মিশন পরিষ্কার, নতুন চিন্তা, নতুন অধিনায়ক, নতুন ভবিষ্যৎ। তিনি চান দল গড়া হোক গিল, জয়সওয়াল, অভিষেকদের চারপাশে। আর এখানেই গম্ভীরের পরিকল্পনা রোহিতের ইচ্ছার সঙ্গে ধাক্কা খাচ্ছে। এখন প্রশ্ন, বিসিসিআই কি রোহিতকে 2027 পর্যন্ত অধিনায়ক রাখবে, নাকি গম্ভীরের যুব মিশন দলকে নতুন দিশা দেবে? গম্ভীরের প্ল্যান মানলে 1-1.5 বছরের মধ্যে টিম ইন্ডিয়া পুরো বদলে যাবে। আর যদি রোহিত ফর্মে থাকেন এবং দলকে জেতান, তাহলে ইতিহাসও লেখা হতে পারে। এখন সিদ্ধান্ত আপনার। আপনার মতে কি রোহিত শর্মা 2027 পর্যন্ত অধিনায়ক থাকা উচিত, নাকি গিল, জয়সওয়ালের মতো তরুণদের সুযোগ দেওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।